আজ মকর সংক্রান্তি, আর ঠিক তার দুদিন আগেই মা, ভাই বউ, আমার ভাইয়ের মেয়ে সবাই মিলে আমরা গেছিলাম ঘাঘরবুড়ি মায়ের মন্দিরে। আর মা খুব খুশি, দীর্ঘ অনেক দিন পর বেরিয়েছে। আর ঠিক এখানে হচ্ছে আমাদের মহিশিলার পৌষ পার্বণের মেলা। আর এই দেখো আমার ভাইয়ের মেয়ে কাঁদতে শুরু করেছে। আসলে ভাই বাইক নিয়ে যাচ্ছিল, তাই ভাই বাইক নিয়ে যাচ্ছিল বলে আলাদাভাবে, তাই আমাদের পুডলু, ওকে আমি পুডলু বলে ডাকি, পুডলু খুব কাঁদছিল। অবশেষে ভাইকে বললাম গাড়িতেই চলে আয়, বাইকটা রেখে দে। তো ভাই সেই অনুসারে বাইক যখন এক জায়গায় রাখলো, তখন পুডলুর আনন্দ দেখার মতন ছিল। এই যে ভাই গাড়িতে বসে গেছে, এখন পুডলু খুব খুশি। আর এখন আমরা যাচ্ছি ঘাঘরবুড়ি মন্দিরের উদ্দেশ্যে। এই ঘাঘরবুড়ি মন্দিরে দীর্ঘকাল ধরে মানুষের কত প্রার্থনা, কত ইচ্ছে যে রয়েছে, আর সেখান থেকে মানুষ কতটা আশীর্বাদ নিয়ে আসে, সে যারা যায় তারাই জানে। আর এদিকে আমি রীতিমতন পুডলুর সাথে রয়েছি, আর এদিকে মা আর ভাই। টোটো চেপে ধীরে ধীরে আমরা পৌঁছে গেছিলাম ঘাঘরবুড়ি মন্দিরে। আর যেহেতু সেদিন রবিবার ছিল, প্রচণ্ড ভিড় ছিল। একদিকে পিকনিকে মানুষের ঢল, আরেকদিকে পুজোর জন্য। তো সব মিলিয়ে জমজমাট হয়েছিল এই মন্দির। আর মন্দিরে যেহেতু গাড়ি স্ট্যান্ড করার জায়গা ছিল না, তাই গাড়ি একটু এদিক ওদিক করে রাখা হলো। আর নামা মাত্রই আমাদের পুডলু নিজের জিনিস কিনতে ব্যস্ত, আর ভাই কিনে দিতে। আর এদিকে মা ঠাকুরের পুজোর বাটা নিচ্ছেন, পুজোতে কী কী দেবেন তার জন্য। আর এদিকে পুডলু চলে এসছে মায়ের হাত ধরার জন্য। ও খুব সুন্দর দায়িত্ব নিয়ে মায়ের হাত ধরে মাকে নিয়ে গেছিল মন্দিরে। দারুণ লাগছিল। ঘরের বয়োজ্যেষ্ঠকে ঘরের সবচেয়ে কনিষ্ঠ যখন হাত ধরে নিয়ে যায়, তখন তার আশ্বাসটা বিশাল থাকে। তো মা যেহেতু দাঁড়াতে পারেন না, সেহেতু মাকে নিয়ে সরাসরি মন্দিরের ভিতর পথ দিয়ে প্রবেশ করলাম। আর প্রবেশ করেই পুজো দেওয়া হলো। আর সেই মুহূর্তটা তোমরা এখন দেখো। কোথায় গেলে? একবারই হবে না, রাখো পরে দেবে। পুজো দেওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের বাইরে। তো মন্দিরের বাইরে বেরিয়ে এবার প্ল্যানিং হচ্ছিল দুপুরের খাওয়া দাওয়া নিয়ে, কারণ ঘরে রান্না হয়নি। আর মা এদিকে যেহেতু মাংস খান না, মা বলছিলেন কি খাওয়া যায়, ভাই বউ বলছিল নিরামিষ খাবো। তো আমরাই জোর করলাম যে না, তাহলে তুমি আর মা মাছ ভাত খাও। তো এই খাওয়া নিয়ে কথা হচ্ছিল। আর এদিকে পুডলু তো চিকেন খাবে, তো আমি, পুডলু, ভাই চিকেনের আইটেম ঠিক করলাম। তো মন্দির ছেড়ে যাওয়ার আগে আমাদের ছোটোবেলা থেকেই দেখেছি মন্দিরের সামনের দোকানে বসে কিছু না কিছু খেয়ে যেতে হয়, কারণ মা বাবা ছোটোবেলা থেকে তাই করিয়েছেন। তো এবারও তার অন্যথা হলো না। আমরা মন্দিরের সামনেই একটা দোকানে বসে তাই খেয়ে নিলাম, আর খাওয়ার পর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই ছিল একটা ছোট্ট পারিবারিক ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কমেন্ট করো।